জুলাই আন্দোলনে নিহতদের বিচারের আগে নির্বাচন দিলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। জাতীয় প্রেসক্লাবে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি নামে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণহত্যার বিচার না করে একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আরেক দল ক্ষমতায় বসার জন্য দ্রুত নির্বাচন চাইছে। এদের প্রতিহত করার আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেল জুলাই আগস্টে অবসান ঘটে দীর্ঘ ১.৫ যুগের শেখ হাসিনার স্বৈরশাসনের। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে অপশাসনের কবল থেকে মুক্ত হয় স্বদেশ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি। হারানো স্বজনদের পরিবারের দাবি একটাই, জুলাই হত্যার দ্রুত বিচার। যারা এই দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছে, এই শহীদদের রক্তের বিনিময়ে, আহত ভাইদের অঙ্গের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আজকে তাদের যদি হত্যার বিচার না হয় তাহলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। হাসিনাকে যদি ১০০০ বার ফাঁসি দেওয়া হয় তাও তার দোষ কমবে না। তার নির্দেশে যারা যারা এই কাজগুলা করছে তাদেরকেও ধরতে হবে, ধরে বাংলার মাটিতে ফাঁসি নিশ্চিত করতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাদের অভিযোগ, জুলাই হত্যার বিচার না করে একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনে ব্যস্ত, আরেক দল ক্ষমতায় বসার জন্য দ্রুত নির্বাচন চাইছে। যাদেরকে আমরা রাজপথে ডেকে নিয়ে এসেছিল সমন্বয়করা, সেই সমন্বয়করা আজকে তাদের ক্ষমতায় তারা উপদেষ্টা হয়েছেন, অথচ তাদের ডাকে আমরা যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের বিচারের দাবিতে তাদের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং তার দোষীদের কতবার ফাঁসি দেওয়া দরকার, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। নির্বাচনের আগে প্রতিটি হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।